শাকিব খানের সাথে চলা আমার জীবনের সবথেকে বড় মিস্টেক। তো ভাই এটা আমার কথা না, এটা হলো আমাদের নোবেল খ্যাত, আমাদের অস্কার খ্যাত, আমাদের সব অ্যাওয়ার্ড খ্যাত পরিচালক এমডি ইকবাল স্যার, যার সিনেমা আসার সাথে সাথে ভাই 1000 কোটি 1500 কোটি ভাই কি 1 বিলিয়ন 2 বিলিয়ন ভাই বক্স অফিস কালেকশন করে বেড়ায় এবং কি অস্কার পায় এবং কি ভাই সব পৃথিবীর সব থেকে বড় বড় অ্যাওয়ার্ড ভাই তার পাওয়ের নিচে থাকে। তো তার কথা অনুযায়ী ভাই মেগাস্টার শাকিব খানের সাথে মেশা তার সবথেকে বড় মিস্টেক। এমডি ইকবাল স্যার এখন বললেন একটা ইন্টারভিউ যে শাকিব খানের সাথে আমার চলা সবথেকে বড় মিস্টেক হয়েছে এই 5 থেকে 6 বছর। তো আসলেও কি এমডি ইকবাল স্যারের সবথেকে বড় মিস্টেক হয়েছে শাকিব খানের সাথে চলার জন্য, সেটাই বলবো এই ভিডিওতে। এবং হয়ে গেছে আমি সফর। তো মেগাস্টার শাকিব খান এবং কি আমাদের নোবেল খ্যাত অস্কার খ্যাত এমডি ইকবাল স্যার, তার দুইটা কন্ট্রোভার্সি হয়েছে। তো এখানে ভাই মেগাস্টার শাকিব খান ভাই কন্ট্রোভার্সির হিস্সাও না এবং কি এই কন্ট্রোভার্সি মেগাস্টার শাকিব খান ভাই এগুলো দেখেও না, এগুলো ইগনোর করে দেয়। তো এমডি ইকবাল ভাই কিছু লাইমলাইটে থাকার জন্য এইগুলো কন্ট্রোভার্সি এখন করতে আছে। তো এগুলো কন্ট্রোভার্সি করতে আছে, কিন্তু মেগাস্টার শাকিব খান তো রিপ্লাই দিবেন না, আর এগুলো ভাই তিনি কানে গুঁজেও না। তো এইগুলো কানে গুঁজেও কেরা ভাই সাকিবিয়ান, আমাদের মতন সাকিবিয়ান। তো এইগুলোর রিপ্লাই ভাই আমরাই দিব। তো এমডি ইকবাল প্রথমে বললো যে শাকিব খানের সাথে আমার 5 বছর চলা ভাই সব থেকে বড় মিস্টেক হয়েছে, আমার মিস্টেক হয়েছে। তো যদি এমডি ইকবালের মিস্টেকই হয়ে থাকে তাহলে এমডি ইকবালকে আমি বলতে চাই যে আপনাকে কে চিনতো এই বাংলা ইন্ডাস্ট্রিতে? আপনাকে কেউ চিনতো না। শাকিব খানের ভাই পাংখা লড়াইতেন, যে শাকিব খানকে হাওয়া দিতেন। তারপরে শাকিব খান আপনাকে কি করছেন? শাকিব খান আপনাকে সিনেমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বানাইছে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের থেকে আপনি হয়েছেন বস্তাখ্যাত পরিচালক, বস্তাখ্যাত ডিরেক্টর হয়েছেন। তো বস্তাখ্যাতের ডিরেক্টর যখন হয়েছেন, শাকিব খানের যেগুলো সিনেমা ছিল সেগুলো আপনি দেখতেন, সেইখান থেকে আপনি প্রফিট নিতেন, সেইখান থেকে আপনার টাকা কামাইছেন। তো শাকিব খান এখন তো বস্তাখ্যাত সিনেমা করে না, পরিচালক সব কিছু ইগনোর করেছে, এমডিসিতে যায় না। তো এমডিসিতে যায় না বলেই আপনার এখন অনেক ভাই পাওয়ে ব্যথা যে শাকিব খান আমার সাথে চলে না, শাকিব খান আমি যেগুলো সিনেমা দিই সেগুলো করে না। তো শাকিব খানকে আমি কিভাবে হাতে রাখি? তো শাকিব খানকে যখন হাতে রাখতে না পারলেন তখন শাকিব খানের সাথে বদনাম করে আপনি তো খেতে হবে। তো এমডি ইকবাল কি করেন, তার দুইটা পেটে ভাত জোগাবার নিয়ে এবং গীতের লাইমলাইটে থাকবার নিয়ে বা এমডি ইকবাল শাকিব খানের বদনাম করে। তো এমডি ইকবাল এখানে আরও বললেন যে বাংলা ইন্ডাস্ট্রিতে ভাই মেগাস্টার বলে কিচ্ছু নাই, সুপারস্টার বলে কিচ্ছু নাই, এখন যারা কাজ করে তারা ভিপ। তো এখানে তোমরা বুঝে নাও কি বলছে এমডি ইকবাল, তোমরা ইন্টারভিউ দেখলেই বুঝতে পারবে। তো ওভারঅল এমডি ইকবাল এখন যারা কাজ করে তাদেরকে মানে না, তাদেরকে পাত্তাই দেয় না। তার হিসাবে ভাই এখন কোনো সুপারস্টারই নাই। সুপারস্টার আগেকার জমানা ছিল ভাই আলেকজান্ডার, তারপরে ভাই সুপারস্টার জন্ম নেয়। তো এখন ভাই সুপারস্টার যে আছে এমডি ইকবাল স্যারের, অস্কার খ্যাত এমডি ইকবাল, নোবেল খ্যাত এমডি ইকবাল স্যারের অনুমতে, এমডি ইকবাল স্যারের আইডিয়াতে এখন সুপারস্টার একজনে আছে অনন্ত জলিল। অনন্ত জলির বিষয়ে ভাই অনেক ভালো কথা বললেন, যেগুলো বললেন যে আমি যদি 5-6 বছর আগে অনন্ত জলিলের সাথে মিশতাম তাহলে ভাই আমি অনেক বড় হতে পারতাম এবং কি অনন্ত জলিলকেও আমি বড় বানাতে পারতাম। তো অনন্ত জলিলকে সুপারস্টার বানানো ডিরেক্টর আমাদের এমডি ইকবাল স্যার এখন বাংলা সিনেমায় কোনো হিরোকেই দেখে না, একমাত্র অনন্ত জলিলকেই দেখে। ভালো কথা যে অনন্ত জলিলকে সুপারস্টার দেখে, কিন্তু আমার একটা প্রশ্ন এমডি ইকবাল, অস্কার খ্যাত এমডি ইকবালের কাছে যে শাকিব খানকে কেন খোঁচা দিয়ে বারবার কথা বলতে হয়? তো ওভারঅল এমডি ইকবাল তো ভাই পুরোটাই পাগল হয়ে গেছে এবং কি পুরোটাই মাথা ক্র্যাক হয়ে গেছে। এগুলো আপনারা বলবেন, তো প্লিজ এগুলো বলেন না। এটা হলো এমডি ইকবালের একটা পয়সা কামানোর ধান্দা, যে যদি আমাকে ক্র্যাক বলে, আমাকে শাকিব এন্ড হাইপে রাখে, তাহলে ভাই আমি কিছু পয়সা কামাতে পারবো এবং কি শাকিব খানকে খোঁচা দিব আর আমার ভিউজ ভাই বেড়ে যাবে, আমার ইন্টারভিউ বারবার নিবে, মানুষে অডিয়েন্সে নিবে, আমি ইউটিউবে এগুলো ছাড়বো, তো আমি এখান থেকে পয়সা কামাবো। তো ওভারঅল আপনারা এগুলো ভাই মাথায় নেবেন না, এগুলো ভাই গুরুত্ব দিবেন না। আর অস্কার খ্যাত এমডি ইকবাল স্যারের নতুন সিনেমা আসতে আছে, সেটার জন্য আপনারা প্রস্তুতি নেন। তো ওভারঅল এমডি ইকবালের এই কথাটা নিয়ে তোমাদের কি মতামত প্লিজ তোমরা কমেন্ট করবে, আর এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।